চেনের পজিটিভ মার্কিং এবং নেগেটিভ মার্কিংয়ের যা গোটা গাইডলাইন তাতে দাঁড়িয়ে কারোর পক্ষে এই পরীক্ষায় 720-তে 718, 719, 717 পাওয়া সম্ভব নয়। এই নিটে দুর্নীতি কাজ সারতে কেন্দ্র সরকার জবাব দাও। এই নিট পরীক্ষায় দুর্নীতি কাজ সারতে কেন্দ্র সরকার জবাব দাও। চলছে চলবে জিন্দাবাদ জিন্দাবাদ এই এনটিএর দুর্নীতির বিরুদ্ধে এই মিছিল চলছে চলবে। 720-তে 720 গোটা ভারতবর্ষে গতবার পেয়েছিল 2 জন, তার আগের বার পেয়েছিল 4 জন, এবারে সেই সংখ্যাটা 67 জন। তবু যদি মেনে নেওয়া যায় যে 67 জনে আমি ধরে নিলাম যে এত পড়াশুনো করেছে, এমন পড়াশুনো করেছে, এমনভাবে এমন পরীক্ষা দিয়েছে যাতে 720 হয়েছে, যেখানে দাঁড়িয়ে বিশেষজ্ঞরা বলছে যে এই রকম কম্পিটিটিভ এক্সামে এই ধরনের অ্যাকিউরেসি লেভেল ইজ নেক্সট টু ইম্পসিবল। তারপরে দাঁড়িয়েও মার্কিংয়ের যা মানে এক একটা কোয়েশ্চেনের পজিটিভ মার্কিং এবং নেগেটিভ মার্কিংয়ের যা গোটা গাইডলাইন তাতে দাঁড়িয়ে কারোর পক্ষে এই পরীক্ষায় 720-তে 718, 719, 717 পাওয়া সম্ভব নয়। হয় 716 পেতে হবে, অথবা 715 পেতে হবে, বা 720 পেতে হবে। দেখা যাচ্ছে একটা বড় অংশের ছাত্রছাত্রী তারা এই 717, 716, এই 717, 718, 719 পাচ্ছে। এটা যখন প্রশ্ন করা হলো তখন তারা এই এনটিএ থেকে ঘোষণা করা হচ্ছে যে গ্রেস মার্কস দেওয়া আছে। এই গ্রেস মার্কস দেওয়ার গাইডলাইন কোন জায়গায় আছে, কোন কাগজে আছে, কোথায় লেখা আছে, কোন রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দাঁড়িয়ে হচ্ছে যে গ্রেস মার্কস দেওয়া হয়েছে? একটা সেন্টার থেকে 6 জন 720 পাচ্ছে। হরিয়ানার সেন্টারে পরীক্ষা দিতে গেছে উড়িষ্যা থেকে। এটা কি করে সম্ভব? উড়িষ্যা থেকে যে ফর্ম ফিল আপ করেছে সে কোনো দিন তার নিয়ার বাই সেন্টার হরিয়ানা দিতে পারে না, যদি না কোনো সাজিশ থাকে, যদি না কোনো চক্রান্ত থাকে এর পেছনে, যদি না কোনো দুর্নীতির ছাপ, দুর্নীতির ছোঁয়া এর মধ্যে থাকে। তড়িঘড়ি করে 4 তারিখ রেজাল্ট বার করলো। 14 তারিখ বেরোনোর কথা ছিল রেজাল্ট বার করে দিল 4 তারিখ। কেন? যাতে নির্বাচনের রেজাল্টের যে ওভারঅল আবহ থাকবে তার মধ্যে দাঁড়িয়ে এই রেজাল্টটা বার করলে দুর্নীতিটা ঢাকা পড়ে যাবে ভেবেছিল নরেন্দ্র মোদীর সরকার। আবার প্রধানমন্ত্রী হয়েছে, তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের মানুষকে প্রথম যে উপহারটা দিল সেই উপহারটার নাম হচ্ছে নিট স্ক্যাম, সেই উপহারটার নাম হচ্ছে নিট দুর্নীতি। গোটা দেশের ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থা যাদের হাতে যাবে সেই ডাক্তারির পরীক্ষা। বড় অংশের গরিব বাড়ির ছেলেমেয়ে তারা ডাক্তারি পড়া থেকে দূরে সরে যাচ্ছে। এই নিট পরীক্ষার জন্য এমন একটা পড়াশোনার ব্যবস্থা কায়েম করছে যেটা কোচিং সেন্টার কেন্দ্রিক পড়াশোনা হবে। কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য ব্যাঙের ছাতার মতন একটার পর একটা কোচিং সেন্টার গজিয়ে উঠছে। সবাই দেখেছে যে কোটা ফ্যাক্টরি, বিখ্যাত একটা ওয়েব সিরিজ, সবাই দেখেছে কীভাবে হচ্ছে যে রোবট তৈরি করা হচ্ছে এগুলোর মাধ্যমে। গরিব বাড়ির ছেলেমেয়েরা ডাক্তারির পড়াশোনা থেকে পিছিয়ে পড়তে হচ্ছে, মেধাবী ছেলে মেয়ে, অথচ ডাক্তারি পড়বার সুযোগ পাচ্ছে না। जिंदाबाद जिंदाबाद